আল্লাহ তাআলা তো এমন এক জাত যিনি ঘুমান না, তন্দ্রাও যান না, যিনি ঘুমানো না, ঝুমাইনাও না, তন্দ্রাও যায় না, ঘুমায়ও না। কেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। কেন কোন নাই? কারণ আল্লাহ যদি ঘুমায়া যায়, এই যে কোটি কোটি মানুষ, বান্দা কোনো সমস্যার মধ্যে করলে, কোনো বিপদের মধ্যে পড়লে, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? বলেন না কে? আল্লাহ পাক। এই কোটি কোটি মানুষ কোন সময়, কোন মুহূর্তে বিপদের মধ্যে পড়বে, কোনো সমস্যার মধ্যে পড়বে, কোনো মুসিবতের মধ্যে পড়বে, আল্লাহ ওই সময় ঘুমায় আছে। বান্দার মুসিবত 1 মিনিটের মধ্যে যদি এখন আল্লাহর ডাকে, আমার ডাকে সাড়া না দেয়, তাহলে আমার জীবন নাশ হয়ে যাবে, আমার লাইফ মার্ডার হয়ে যাবে। আমি আল্লাহকে ডাকলাম, তখন আল্লাহ ঘুমায়া থাকলো। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আমি ঘুমাই না, তোমার জন্য আমি ঘুমাই না, তোমার জন্য আমি তন্দ্রা যাই না। কারণ তুমি কোন সময় সমস্যায় পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, আমাকে ডাকবে। আমি যদি ঘুমায় থাকি, তোমাকে মুসিবত থেকে উদ্ধার করবে কে? এই জন্যে তোমার জন্য আমি ঘুমাই না, তোমার জন্য আমি তন্দ্রা যাই না। আমি ঘুম সৃষ্টি করেছি, কিন্তু আমি ঘুমাই না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া। আল্লাহ এমন জাত যিনি চাইলে বড় রাজি হন, খুশি হন, না চাইলে রাগ করেন। হাদিস শরীফের কথা হযরত এখানে আছেন। হাদিস শরীফের কথা, আল্লাহ পাক বান্দা যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ বান্দার উপরে কি পরিমাণ নারাজ হন। হাদিসের কথা, যদি দুনিয়ার সব মানুষ আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দিত, ইস্তেগফার বন্ধ করে দিত, মাপ না চাইতো, তাইলে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে দিয়া এমন একটা জাতি আল্লাহ পাক তৈরি করতেন, যারা অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাবে। এই জাতিকেই আল্লাহ ধ্বংস করে দিতেন, যে জাতি আল্লাহর কাছে চায় না, যে জাতি আল্লাহর কাছে চায় না, আল্লাহর সামনে 2 হাত উত্তোলন করে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে আল্লাহর কাছে যারা চায় না, আল্লাহ জাতিকে এত অপছন্দ করেন যে আল্লাহ তাআলা জাতিকে ধ্বংস করে দিয়া নতুন আরেক জাতি আল্লাহ তৈরি করতেন, যারা অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাবে, অপরাধও করবে আর আল্লাহর কাছে ক্ষমাও চাবে। এমন জাতিকে আল্লাহ তাআলা তৈরি করতেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি দোয়া করব। আমি আলোচনা আজকে করতে পারবো না। আলোচনার আগে শুধু দোয়ার কয়টা কথা আমি আপনাদেরকে বললাম। এই জন্য দোয়া করা দরকার। আল্লাহ এমন এক জাত যিনি শত্রুকে চাইলেও শত্রুকেও দেয়, বন্ধুকে চাইলে বন্ধু চাইলে বন্ধুকেও দেয়, শত্রু চাইলে শত্রুকেও দেয়, বন্ধু চাইলে বন্ধুকেও দেয়। সুবহানাল্লাহ। এমন এক জাত, যে চায় আল্লাহ তাকেই দেয়, যে চায় তাকেই দেয়। আদিমে জমি সুফরায়ে আমে উস্ত, যে দুশ্মন বরি খান এক মাচে দোস্ত। আদিমে জমি সফরায়ে আমে উস্ত, যে দুশ্মন বরি খান এক মাচে দোস্ত। এমন মহান দয়ালু আল্লাহ, যে পৃথিবীটাকে আল্লাহ তাআলা এমন এক দস্তরখানা বানাইছে, যে দস্তরখানার ভিতর আল্লাহ বন্ধুকেও পালে, শত্রুকেও পালে, বন্ধুর চাহিদাও পূরণ করে, শত্রুর চাহিদাও পূরণ করে। ফিরআউন আল্লাহর কাছে চাইছিল, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দেন, আমার দুনিয়ায় দরকার, আখিরাতের দরকার নেই, দুনিয়াতে আমাকে রাজত্ব দেন, এমন পাওয়ার দেন নীল নদে যেন আমার হুকুমে পানি জারি হয়। ফিরআউন রাত্রের অন্ধকারে পাহাড়ের ভিতরে গিয়া আল্লাহর কুদরতে কদমে সেজদা লাগাইয়া বলতেছে, আল্লাহ আমি তো প্রভু না, প্রভু তো তুমি। আমি দুনিয়াতে প্রভুর দাবি করেছি, খোদার দাবি করেছি, দুনিয়াতে এইটা নিয়েই আমি মরতে চাই।
আমাকে এমন ক্ষমতা দাও, নীল নদের পানি শুকায় গেছে, ওরা আমার কাছে আসছে পানি চাওয়ার জন্য, তুমি আমাকে ক্ষমতা দাও। আমি যদি পানি দিতে না পারি, আগামীকাল থেকে আমার দেশের সব মানুষ আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আমাকে খোদা বলে মানবে না। তুমি আমাকে ক্ষমতা দাও, আমি হুকুম করব, নীল নদ পানি দিয়ে ভরে যাবে। আল্লাহ পাক ফেরাউনকে ক্ষমতা দিয়ে দিছে। ফেরাউন দাঁড়ায়া নীল নদকে ইশারা করে হুকুম করেছে, নীল নদ পানি দিয়ে ভরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ তাআলা ফেরাউনকে দিলে আপনাকে দিবে না? কি বলেন? ফেরাউনকে দিলে আমাকে দিবে না? আপনাকে দিবেন না? বাদশা হারুন আর রশিদের দরবারে এক ফকির গেছে ভিক্ষা করার জন্য। জিজ্ঞেস করছে, হারুন আর রশিদ কোথায়? সারা জীবন ভিক্ষা করলাম, প্রতিদিন ভিক্ষা করে প্রতিদিন খায়। ফকির ভাবছে যে আজকে বাদশার দরবারে ভিক্ষা করব, বাদশা একবার দিলে আর 6 মাস ভিক্ষা করা লাগবে না। ফকির গেছে বাদশার দরবারে, হারুন আর রশিদের দরবারে ভিক্ষা করার জন্য। দরবারের লোকজনকে জিজ্ঞেস করছে, হারুন আর রশিদ কোথায়? বলে, হারুন আর রশিদ মসজিদের ভিতরে। কেন আসছে? কয় একটু ভিক্ষা নেওয়ার জন্য, চাওয়ার জন্য। কয় বাদশাহ তো মসজিদের ভিতরে ঢুকছে। ফকির যায় মসজিদের ভিতরে, জানালা দিয়া উকি দিয়া দেখে হারুন আর রশিদ জায়নামাজ বিছায়া জায়নামাজের উপরে বসে 2 হাত আসমানের দিকে উঠায়া আসমানের মালিকের কাছে হারুন আর রশিদ চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে চায়? জোরে বলেন, কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। হারুন আর রশিদ আল্লাহর কাছে চাইতেছে। ফকির মনে মনে চিন্তা করে, আরে আমি আসলাম বাদশার কাছে চাওয়ার জন্য, বাদশাহ দেখি আরেকজনের কাছে চায়, তো আমার থেকে তো বাদশাহ বড় ফকির। তো বাদশাহ যার কাছে চায়, আমি কেন বাদশার কাছে যাব? বাদশাহ যার কাছে চায় তিনি হয়তো হারুন আর রশিদের চেয়েও বড় বাদশাহ হবেন। তিনি হারুন আর রশিদের চেয়েও বড় বাদশাহ হবেন, যিনি হারুন আর রশিদকে বাদশাহিত্ব ভিক্ষা দিয়েছে। আমি আর দুনিয়ার কোনো মানুষের কাছে যাব না। ফকির বাসায় চলে গেছে, না আর দুনিয়ার ফকিরের কাছেও যাব না, মানুষের কাছেও যাব না, বাদশার কাছেও যাব না। বাদশাহ যার কাছে চায় আমি তার কাছে যাব। তো ফকির আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিছে। তো আল্লাহ তাআলা ফকিরকে এমন দেওয়া দিছে যে দুনিয়াও দিয়েছে, আখেরাতও দিয়েছে। মোহতারাম হাজরিন, এই জন্য চাবো কার কাছে? বলেন না, কার কাছে চাবো?